হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো। তবে তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। তোমাদের কিন্তু ইতিমধ্যে এইচএসসি রুটিন দিয়ে দিছে। আর রুটিনের মধ্যে কিন্তু তোমাদের কোনো গ্যাপ নাই। এমনকি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের আগেও মাত্র একদিন গ্যাপ। সবগুলো ইম্পর্টেন্ট এক্সামের আগেই কিন্তু একদিন গ্যাপ। সো তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, নয়তো কিন্তু তোমাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করতেছে। তো আমি কিন্তু ইতিমধ্যেই তোমাদের নেরেশন ক্লাসটা শেষ করে ফেলছিলাম, রুলস যা খুঁটিনাটি আছে সব কিছু। তো আজকে আমি তোমাদেরকে একটা বোর্ড সলভ করে দিব, যে বোর্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। এমনকি এটা দেখো, তোমার রাজশাহী বোর্ড 2024-এ আসছে, তারপর 2015-তে আসছে, আবার চিটাগাং বোর্ড 2016-তে আসছে। তো দেখো, নেরেশন সলভের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথম বলবো যে তোমার আগে দেখতে হবে যে কার কার মধ্যে কনভারসেশনটা হইতেছে। ঠিক আছে, দুইজন ব্যক্তির মধ্যে কনভারসেশনটা হবে, কার কার মধ্যে হবে সেটা তোমার আগে দেখতে হবে। আগে ফুল প্যাসেজটা পড়তে হবে, কারণ অনেক সময় হচ্ছে তোমার যে কার কার সাথে কথা হইতেছে ফার্স্ট ব্যক্তিটা প্রথম দিয়ে দেয়, বাট লাস্ট ব্যক্তি যে তারটা মনে করো না হচ্ছে একদম শেষে দিয়ে দেয়। তো তোমার পুরোপুরি পড়তে হবে। তাহলে দেখো, এই প্যাসেজটা আমরা একটু পড়ি। কেন বলছে, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার। ঠিক আছে, তো কেউ একজন বলছে, ডটার বলে সম্বোধন করে বলছে, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং, তোমার বাচ্চারা কেন কান্না করতেছে। দে হ্যাভ বিন স্টারভিং সেড দ্য ওমেন, তার মানে কেউ একজন বলছে কেন কান্না করতেছে, আর ওমেন বলছে যে কি, দে হ্যাভ বিন স্টারভিং। ঠিক আছে, হ্যাভ ইউ নান ইলস ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে ওই লোকটাই আবার বলছে যে নান ইল দ্য ওয়ার্ল্ড। বাট আমাদেরকে পরে আগে বের করতে হবে ওই লোকটা কে। ধরো হচ্ছে আমরা পড়লাম, পুরোটা পড়ার পর আমরা শেষ পর্যন্ত এসে দেখলাম যে হোয়াট পিটি ইট ইজ সেড দ্য খলিফা, তার মানে আমি এখানে কি এসে পাইলাম, খলিফাকে পেয়ে গেলাম। তার মানে আমার কার কার মধ্যে কনভারসেশনটা হইতেছে, ওমেন এবং খলিফার মধ্যে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কথাটা কে বলছে, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, তার মানে এই ফার্স্ট কথাটা খলিফায় বলছে, কাকে বলছে, ওমেনকে বলছে। বুঝতে পারছো? এখন দেখো, আমরা একটা সলভ করি যে খলিফায় বলছে কিন্তু তোমার মাই ডটার হিসেবে সম্বোধন করছে ওমেনকে, মানে তার মেয়ে হিসেবে মনে করো না সম্বোধন করছে। তাহলে দেখো, আমি এটা সলভ করি। আর যখন তোমার কেউ কাউকে সম্বোধন করবে কোনো কিছু বলে, তখন তোমার কি দিতে হবে, অ্যাড্রেসিং। কি দিবা, অ্যাড্রেসিং। তাহলে তুমি কি দিবা, এখানে অ্যাড্রেসিং লাগবে। ওকে, তাহলে আমরা এটা সলভ করি। দেখো, ঠিক আছে, আমরা প্রথম দিব কি, অ্যাড্রেসিং দ্য ওমেন। ঠিক আছে, অ্যাড্রেসিং দ্য ওমেন কি হিসেবে সম্বোধন করছে, তার ডটার। তাহলে আমি কি দিব, এস। এখন মাই বলতে কে, খলিফা। খলিফাটা যেহেতু একজন পুরুষ, তাহলে আমার কি হবে, হিজ হবে। তাহলে আমি কি দিব, এস হিজ ডটার। ওকে, এখন কে সম্বোধন করছে, খলিফা। এই যে দেখো, খলিফা সম্বোধন করছে, তাহলে তুমি কি দিবা, যে খলিফা। আবার কুয়েকশন করছে, এই যে দেখো, কুয়েকশন করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমার আস্কড বসবে। তাহলে তুমি কি দিবা, দা খলিফা আস্কড। ওকে, কি দিবা, দা খলিফা আস্কড। আমরা এখানে আস্কড লিখি। আস্কড কাকে আস্কড করছে, আস্কড হার। আমরা কি দিব, আস্কড হার। আবার ওমেন আমরা দিতে পারি, বাট যেহেতু আমরা একবার ওমেন দিচ্ছি, তাহলে আমরা কি দিব, আস্কড হার। হার মানে হচ্ছে ওমেন। কি আস্কড করছে, এই যে দেখো, এখন ইনভার্টেড কমা আউটে আমার কি বসবে, আমার যখন হচ্ছে আমি বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা আউটে তোমার কি বসে, ইফ বসে। বাট যদি ডাব্লিউ ইস কুয়েকশন থাকে, ডাব্লিউ ইস কুয়েকশন থাকলে ইফ বসবে না, যেটা আছে ডাব্লিউ ইস কুয়েকশন সেটাই বসবে। সেজন্য আমি এখানে কি দিব, ডাব্লিউ ইস কুয়েকশন হোয়াই দিব। ঠিক আছে, হোয়াই। তারপর আমার কি আছে দেখো, এখানে আমার প্রথম সাবজেক্ট লাগবে। ইওর বলতে কি, ধরো হচ্ছে ওমেনের কথা বলছে, তাহলে আমার এখানে কি হবে, হার। ইওর থেকে হয়ে যাবে হার। ওয়াই হার চিলড্রেন। এখন এখানে আর আছে, চিলড্রেন মনে অনেক, মানে চিলড্রেন মানে বাচ্চাদেরকে বুঝাইছে, যার কারণে আমার আর থেকে কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে, ক্রাইং। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু একটা শেষ। ওকে, তারপর দেখো, দে হ্যাভ বিন স্টারভিং সেড দ্য ওমেন, তার মানে ওমেনে বলছে যে মনে করা হচ্ছে দে হ্যাভ বিন স্টারভিং, মানে খলিফা কুয়েকশন করার পর ওমেন কি করছে, রিপ্লাই দিছে। তাহলে আমরা কি দেবো, যে দ্য ওমেন রিপ্লাইড দ্যাট। কি রিপ্লাই দিছে, যে দে হ্যাভ বিন। তাহলে দেখো, এখানে আমার দে থেকে আমি দিলাম দে। এখন হ্যাভ থাকলে আমার কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, হ্যাড বিন স্টারভিং। ওকে, গেল। তারপর আমার কি বলছে দেখো, হ্যাভ ইউ নান ইলস ইন দ্য ওয়ার্ল্ড, মানে তোমাদের কি কেউ নাই এই পৃথিবীতে। তাহলে এই কথাটা কে বলছে, খলিফাই বলছে, ওমেনকে বলছে। হ্যাঁ, তাহলে তুমি কি দিবা, এখন আবার কুয়েকশন করছে। একবার প্রথমটা কুয়েকশন করছে, তারপর আবার যেহেতু কুয়েকশন করছে, আমরা কি দিব, এগেইন আস্কড, মানে আমরা দিব দা খলিফা এগেইন
আস্কড হার, হার মানে দ্য ওমেন। তাহলে এগিন আমরা কেন দিচ্ছি, সে একবার আস্ক করার পর আবার করছে সেজন্য। তো কি আস্ক করছে দেখো, এখানে বলছে কি হ্যাভ। এখন আবার দেখো ইনভার্টেড কমা তোমার হচ্ছে কুয়েকশনের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটা আমার কি বসবে, ইফ। তাহলে আমি কি দিলাম, ইফ দিলাম, দেওয়ার পর আমার সাবজেক্ট লাগবে আগে ইউ নান। এখানে বলছে হ্যাভ ইউ নান ইলস, তাহলে ইউ বলতে কে, দ্য ওমেন। তাহলে তুমি কি দেবে এখানে, শি হ্যাড। ওকে, শি হ্যাড, আমি কি দিলাম, হ্যাভ থেকে কিন্তু আমার হেড হয়েছে, নান ইলস ইন দ্য ওয়ার্ল্ড, ইলস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওকে শেষ, আমার এটাও শেষ। তারপর দেখো এখানে আমার কি বলছে যে মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থ এগো। তার মানে এই কথাটা কে বলছে, এই কথাটা ওমেনে বলছে যে তার হাজব্যান্ডটা কয়েক মাস আগে মারা গেছেন। তাহলে তুমি কি দিবা, দ্য ওমেন, যেহেতু তোমার কুয়েকশন করছে, কুয়েকশন করার পর হচ্ছে ওমেনে রিপ্লাই দিচ্ছে, তাহলে তুমি কি দিবা, দ্য ওমেন রিপ্লাইড দ্যাট। কি দিবা, কি রিপ্লাই দিছে, মানে মাই বলতে কার, ওমেন, তার মানে এখানে হবে কি, হার হবে, কি হবে, হার। তাহলে তুমি কি দিবা, হার হাজব্যান্ড ডাইড সাম মান্থ অ্যাগো। ওকে গেল এটা। তারপর দেখো তোমার বলছে কি, হি লেফট দেম নাইদার এনি মানি, সরি নাইদার মানি নট এনি প্রপার্টি। তাহলে দেখো সে তাদের জন্য কোনো টাকা অথবা কোনো প্রপার্টি সম্পদ কোনো কিছু রাখে যায়নি। তার মানে এই রিপ্লাই দেওয়ার পর সে আবার মনে করা হচ্ছে ওমেনে বলছে। তাহলে তুমি কি দিবা, দ্য ওমেন সেড দ্যাট। কি দিবা, দ্য ওমেন সেড দ্যাট। কি বলছে যে হি বলতে কে, মনে করা হচ্ছে তার হাজব্যান্ড। তাহলে তুমি কি দেবা, যে হার হাজব্যান্ড, কি দিতে পারো, হার হাজব্যান্ড। ঠিক আছে, বা হ্যাঁ হার হাজব্যান্ডে দিয়ে দিবা, হাজব্যান্ড লেফট দেম। কি দিবা, লেফট দেম। আমরা কি দিলাম, লেফট দেম নেইদার মানি নর এনি প্রপার্টি। ওকে গেল। তারপর দেখো তোমার বলছে সো দে আর ইন দ্য গ্রেট ডিস্ট্রেস। ঠিক আছে, তাহলে এই কথাটাও কে বলছে, এই কথাটাও কিন্তু তোমার ওমেনে বলছে, যার কারণে তারা হচ্ছে খুবই মানে দুর্ভোগ পোহাইতে হইতেছে। ঠিক আছে, খুব খারাপ সিচুয়েশনে আছে। তাহলে তুমি কি দিবা, যে এতে দেখো ওমেনে একবার বলছে, বলার পর আবার সিট দিছে, তার মানে আবার বলতেছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, অলসো সিট অথবা এডেড দিতে পারি। তাহলে আমরা এখানে কি দেবো, দ্য ওমেন অলসো সিট দ্যাট। আমরা এখানে এডেডও দিতে পারি, সমস্যা নাই, যা ইচ্ছে দাও। দ্যাট স দে আর বলতে, আর থেকে আমার কি হয়ে যাবে এখানে, যে আর থেকে আমার হয়ে যাবে ওয়ার। তাহলে আমরা কি দেবো, দে ওয়ার ওই যে ইন দ্য গ্রেট ডিস্ট্রেস, ইন দ্য গ্রেট ডিস্ট্রেস। ওকে গেল। তারপর দেখো দে হ্যাভ টু স্টার্ট সামথিং সামটাইমস। তার মানে দেখো এই ওমেনে কিন্তু আর একটা কথা বলতেছে, দে হ্যাভ টু স্টার্ট সামটাইমস। তাহলে তুমি এখানে কি দেবা, দে এডেড দ্যাট। এখানে তুমি যেহেতু আগে অলসো সিট দিছো, এখন তুমি কি দিবা, কি দ্য ওমেন, সরি দ্য ওমেন এডেড দ্যাট। পরপর কয়েকবার যদি একই ব্যক্তি কথা বলে, তাহলে তোমার সেড অলসো সেড এডেড, হ্যাঁ এটা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এডেড দ্যাট। এখন দেখো আমার এখানে কি বলছে, দে হ্যাভ টু, হ্যাভ থেকে আমার কি হয়ে যাবে, হ্যাড। তাহলে তুমি কি দিবা, দে হ্যাড টু স্টার্ট সামথিং। ঠিক আছে, টু স্টার্ট সামটাইম। ওকে। তারপর দেখো বলছে কি, হোয়াট এ পিটি ইট ইজ সেড দ্য খলিফা। তার মানে অনেক পর গিয়ে খলিফা বলছে যে এটা খুবই দুঃখজনক ঘটনা। তার মানে আবার দেখো এখানে আমার কি এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমার কি হবে, এক্সক্লেম যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো, আর যদি মানে জয় বোঝায় তাহলে তোমার কি দিবা, এক্সক্লেম উইথ জয়। ঠিক আছে, তাহলে এখন কি দিবা তুমি, এখন দা খলিফা কি দিবা এখানে, দা খলিফা এক্সক্লেম উইথ, যেহেতু এখানে মনে করা হচ্ছে দুঃখ বোঝাচ্ছে, তাহলে তুমি কি দিবা, সরো দ্যাট। হ্যাঁ সরো দ্যাট দেওয়ার পর দেখো আমি এখানে সাজায় লাগবো, যে ইট আছে, আমি কি দিব, ইট ইস থেকে আমার কি দিব, ওয়াজ এ গ্রেট। এই যে আমরা এখানে জাস্ট খালি মিলিয়ে লাগবো, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইট ওয়াজ এ গ্রেট পিটি। তারপর দেখো সে বলছে কি, লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ। তাহলে এটা সে কি করছে, সাজেস্ট করছে, লেট মি সি হাউ আই ক্যান, আমি দেখি তোমাদেরকে কীভাবে সাহায্য করতে পারি। তার মানে তুমি এখানে কি দিবা, যে অ্যান্ড সাজেস্টেড দ্যাট হবে না, টু হবে আর কি, সাজেস্টেড টু লেট। এখন হচ্ছে বলতে মি থেকে আমার কি হয়ে যাবে, হিম। তাহলে আমি কি দেবো, লেট হিম সি হাউ। এখন আই বলতে কে, খলিফা, আই থেকে আমার কি হয়ে যাবে, হি। আবার ক্যান থেকে কুড, তাহলে কি দিবা, হি
কুড হেল্প ইউ বলতে কে, ধরো হচ্ছে ওই তাদেরকে বলছে, তাহলে আমি কেন কী দেবো, দেম। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমরা ইজিলি সলভ করলাম। ঠিক আছে, আশা করি তোমরা এটা পারবা ইনশাল্লাহ। যদি দেখো এখানে কিন্তু অনেকগুলো রুলস অ্যাপ্লাই হয়েছে, আর এটা দেখলে তোমরা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে।